ভিডিও শুরুতে তোমাদেরকে একটা কথা বলি। ভিডিওটা আজকে নয়, কিছু সমস্যার জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। ভিডিওটা ১ সপ্তাহ আগের, তো ভাবলাম আজকে পোস্ট করাই যাক। তারপরে আমি যাচ্ছিলাম ক্লাসে আসার সময় দেখি স্কুল লাইফটা যে কতটা মিস করেছি কি বলবো। এখন মনে পড়লে অনেকটা কষ্ট হয়, তোমরা তো নিজেরাও বুঝতে পারছো। তারপর আমি বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে চলে আসি কলেজ মোড়। তারপর হাঁটতে আসার সময় দেখি এতটা পরিমাণের গরম পড়েছে কি বলবো। তারপর আমরা রীতিমতো ক্লাসে আসি, দেখি সবাই চলে এসেছে। তারপর ক্লাস করা হয়ে যায়। ক্লাস করা হয়ে গেলে আমরা যে যার মতো গল্প করি। আর সত্যি কথা বলতে ক্লাসে না আসলে ভালো লাগে না। এদের সাথে যদি ২ মিনিট থাকি না, সারা শরীরের ক্লান্তি যেন মনে হয় যেন দূর হয়ে যায়। তারপর সব কিছু হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে খেয়ে নিই টিফিনটা। আর সত্যি কথা বলতে আমি এত লোকের বাড়ির খাবার খাচ্ছি, তোদের বাড়ির খাবার খাচ্ছি ভাই, তো আমি কেন মোটা হচ্ছি না? একটু মোটা হতে চাই আমি। আমার বাড়ির অনেক স্বপ্ন যে আমি মোটা হব। তারপর বুনি বলে নাকি বুনি যাবে কার্জন গেট। তো আমি আর বুনি চলে আসি কার্জন গেট। ওখানে নাকি বুনির ফর্মাল ড্রেস কেনা আছে পুষ্পকে। তো আমি আর বুনি চলে আসি ওখানে। তো আসা মাত্রই আমরা দিদিকে বলি ফর্মাল ড্রেস দেখানোর জন্য। অবশ্য আমি আগে কখনো কিনিনি, বুনিও কেনেনি। তো আমি আর বুনি দুজন মিলেই দেখে নিচ্ছিলাম সব কিছু। আর ভিতরটা তো অনেকটা সুন্দর ছিল। তারপর আমি আর বুনি আসি, তারপর বুনির পছন্দ হয়। বুনি ট্রায়াল দিয়ে দেখেও নেয় যে ড্রেসটা কেমন হয়েছে। তারপর পছন্দ হয়ে যাওয়ার পর আমি আর বুনি নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসি। আর বেরিয়ে আসতে আসতে বুনি ওখানে বলল যে নাকি কার্জন গেটের লস্যি খাবে রামপ্রসাদের। তো আমি বললাম আজকে না, অন্য দিন খাওয়া যাবে। তো বুনি সরি, পরে একদিন খাওয়াবো। তারপর আমি এসে দেখি এই তো রোহিতের এরকম ডান্স, কি বলবো, সবাই তো আমরা হাসছিলাম। তারপর আমিও একটু নেচে নিলাম, কি করবো বন্ধুদের সঙ্গে থাকতে। আর সত্যি কথা বলতে এই সাইকেলটা আমার অনেক শখের একটা সাইকেল। সবাই হয়তো অন্যরকম ভাববে যে সবার অন্য অন্য কিছু শখ হয়, তো আমার এই সাইকেলটা প্রচণ্ড একটা শখের সাইকেল। আজকের ব্লগটা